হ্যালো, সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আমি দেবজিতা নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আমি শ্যামনগরের যে ব্রহ্মময়ী কালীবাড়ি রয়েছে, অর্থাৎ যে মূলাজোড় কালীবাড়ি রয়েছে, সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো আগে মন্দিরের কাছে যাওয়া যাক এবং সম্পূর্ণ ডিটেলসে যতটা সম্ভব জানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা চলো শুরু করা যাক। আমি এই মুহূর্তে রয়েছি শ্যামনগরের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর আমি এখন চলে যাব সোজা টিকিট কাউন্টারের কাছে। আমি এই মুহূর্তে রয়েছি শ্যামনগরের যে 1 নম্বর প্ল্যাটফর্মটি রয়েছে তার ঠিক টিকিট কাউন্টারটির সামনে, এবং আমি এখান থেকে চলে যাব সোজা যে টিকিট কাউন্টার রয়েছে সেইখান থেকে স্টেশনের বাইরের দিকটায়। আর এখন আমি তোমাদের সেই দিকটাতেই নিয়ে যাচ্ছি। স্টেশনের যে টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে বাইরের দিকে আসলেই ডান হাতে কিন্তু পড়বে শ্যামনগর লেখা যে বোর্ডটি, সেই বোর্ডটি, এবং তার ঠিক এপারে কিন্তু আমি চলে এসেছি, যেখানে কিন্তু মেন রোডটা ক্রস করে আমি উল্টো পাশের যে রাস্তাটি রয়েছে ঠিক তার সামনে রয়েছি, এবং তোমাদের যে মেন স্টেশন সেটাও দেখালাম। সেখান থেকে কিন্তু সোজা বেরিয়েই যে উল্টো পাশের রাস্তাটি রয়েছে সেই রাস্তা ধরে তোমাদের সোজা চলে যেতে হবে ব্রহ্মময়ী কালী মন্দির পৌঁছানোর জন্য। আমি কিন্তু এই মুহূর্তে 5 থেকে 10 মিনিট পায়ে হেঁটে চলে এসেছি শ্যামনগর স্টেশন থেকে সোজা মন্দিরের যে মূল গেট তার ঠিক সামনে, এবং আমার ডান হাতের দিকেই কিন্তু যে রাস্তাটি দেখতে পাচ্ছ সেখান থেকেই আমি পায়ে হেঁটে এসেছি, এবং আমার বাঁ হাতের দিকে যে শ্যামনগর ফেরিঘাট অর্থাৎ যে মূলাজোড় ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটটি চলে যাচ্ছে, এবং আমার সোজা যে রাস্তাটি রয়েছে সেটা কিন্তু মূল মন্দিরের দিকে যাচ্ছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে দোকান রয়েছে চারপাশে, বলতে পারো ছোটোখাটো মেলার মতোই তোমাদের লাগতে পারে। আমার কিন্তু ছোটোর থেকে এটাকে মেলার মতোই লাগে। তোমাদের কেমন লাগছে তোমরা সেটা জানাতে পারো। এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে যেগুলো কিন্তু সারা বছর এখানে থাকে, এবং তোমরা যদি এই রাস্তা ধরে সোজা চলে আসো তাহলে তোমাদের সামনে যে মন্দিরটি পড়বে সেটা কিন্তু রাধাকৃষ্ণের মন্দির পড়বে। এটা কিন্তু মূল যে কালী মন্দির সেটা নয়। আমি মূল কালী মন্দিরটাও তোমাদের দেখাবো। প্রথমে আমি দেখিয়ে দিলাম যে প্রথম যে গেটটি পড়বে সেটা কিন্তু রাধাকৃষ্ণের মন্দির যাওয়ার গেটটি পড়বে। পরের যে গেটটি রয়েছে সেটা কিন্তু মন্দিরে যাওয়ার গেট। ভিডিওতে যেমনটা তোমাদের জানালাম সেরকমই কিন্তু বাঁ হাতের দিকে ফেরিঘাট এবং ডান হাতের দিকে শ্যামনগর স্টেশন রয়েছে। প্রথমে যে গেটটি পড়েছিল তার থেকে কিছুটা হেঁটে আসলেই কিন্তু পরের এই গেটটি পড়বে, এবং তোমরা যদি সেই দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু ভিতর দিয়ে প্রচুর রাস্তা রয়েছে, সেখান থেকেও কিন্তু এই দিকটাতে চলে আসতে পারো। এই দিক থেকেই কিন্তু মূল যে মন্দির রয়েছে অর্থাৎ যে ব্রহ্মময়ী কালী মন্দির রয়েছে সেখানে প্রবেশের যে মেন রাস্তা অর্থাৎ মূল প্রবেশদ্বার সেটা কিন্তু রয়েছে সামনের দিকের মন্দিরটি। ওই দিক থেকে গেলে তোমাদের রাধাকৃষ্ণের মন্দির পড়বে প্রথমে, তারপর মূল মন্দিরটি পড়বে। আমার হাতে যে ডান হাতের দিকের জায়গাটি দেখতে পাচ্ছ সেখানে কিন্তু 3টি শিব মন্দির রয়েছে। এখানে কিন্তু সেটা লেখাও রয়েছে যে এখানে 3 শিব মন্দির, আর এই মন্দিরটি কিন্তু বন্ধ ছিল, নাহলে আমি তোমাদের দেখানোর চেষ্টা করতাম। আর এখান থেকে কিন্তু ওইদিকে যাওয়ার রাস্তা রয়েছে যেরকমটা তোমাদের আমি বললাম, আর সামনে কিন্তু যে মূল গেট তোমরা সেই গেটটি দেখতে পাবে। এখান থেকেই কিন্তু মূল মন্দিরে প্রবেশ করতে পারবে। আমি ভিডিওতে বাকিটা তোমাদের জানানোর চেষ্টা করব কিভাবে তোমরা আসতে পারবে এবং ঠিক কখন কখন খোলা থাকে মন্দিরটি। তো এখন ভিতরের দিকে যাওয়া যাক। আমি কিন্তু এই মুহূর্তে যে মূল মন্দির রয়েছে তার প্রাঙ্গণে চলে এসেছি, এবং ডান হাতের দিকে যে গেটটি রয়েছে সেখান থেকে আমি মূল মন্দিরে প্রবেশ করেছি। প্রবেশ করার পরই কিন্তু তোমাদের সামনে প্রথমে 6টি শিব মন্দির পড়বে, তারপর যে মায়ের মূল মন্দির সেই মন্দিরটি পড়বে, এবং তারপর আরও বাকি যে 6টি শিব মন্দির সেই শিব মন্দিরগুলি রয়েছে। এখানে কিন্তু মোট 12টি শিব মন্দির রয়েছে। উত্তর 24 পরগনার শ্যামনগরের মূলাজোড় ঘাট বা হুগলি নদীর পাড়ে অবস্থিত মূলাজোড় ব্রহ্মময়ী কালী মন্দির একটি অত্যন্ত জাগ্রত ঐতিহাসিক মন্দির, যা 1809 সালে 31শে বৈশাখ পূর্ণিমা তিথিতে প্রতিষ্ঠিত হয়। পাথুরিয়া ঘাটার জমিদার গোপীমোহন ঠাকুর প্রতিষ্ঠা করেন এই মন্দিরটি। কথিত আছে তার অকাল প্রয়াত কন্যা ব্রহ্মময়ীর স্মৃতিতে এবং স্বপ্নাদেশে পাওয়া কোষ্ঠী পাথরের মূর্তি এখানে স্থাপিত হয়, যা পশ্চিমমুখী। মন্দিরটি নবরত্ন শৈলীতে নির্মিত। মূল মন্দিরের গর্ভগৃহে মায়ের মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি। বিগ্রহটি দক্ষিণাকালী হলেও এখানে মাকে কন্যা রূপে পুজো করা হয়। মায়ের মূর্তির পশ্চিমমুখী হওয়ার একটি অলৌকিক কাহিনী রয়েছে। সাধারণত কালী মন্দির দক্ষিণমুখী হয়, কিন্তু এই মন্দিরটি পশ্চিমমুখী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সাধক রামপ্রসাদ সেন গঙ্গা বক্ষে নৌকা করে যাওয়ার সময় গান গাইছিলেন। তার গান শোনার জন্যই দেবী বিগ্রহটি ঘুরে পশ্চিমমুখী বা গঙ্গামুখী হয়ে যান। মূল মন্দির প্রাঙ্গণে 12টি শিব মন্দির রয়েছে। এর মধ্যে 10টি বাংলার ঐতিহ্যবাহী আটচালা এবং 2টি পঞ্চরত্ন শৈলের। এছাড়াও এখানে একটি প্রাচীন
রাধাকৃষ্ণের মন্দিরও রয়েছে। প্রতি বছর পয়লা পৌষ থেকে পয়লা মাঘ পর্যন্ত পৌষ মাস জুড়ে দেবীকে জোড়া মূলো দিয়ে পুজো দেওয়ার এক অনন্য রীতি প্রচলিত আছে। সামনের যে 6টি শিব মন্দির রয়েছে সেখানে যে সিঁড়িটি রয়েছে তার ঠিক সোজাসুজি কিন্তু রয়েছে রাধাকৃষ্ণের মন্দির যাওয়ার জন্য একটি রাস্তা মূল মায়ের মন্দির থেকে। আগামী 15ই মার্চ সন্ধ্যায় গঙ্গা আরতি এবং 16ই মার্চ রাধাকৃষ্ণের অন্নকূট উৎসব এবং 17ই মার্চ মায়ের অন্নকূট উৎসব কিন্তু এখানে অনুষ্ঠিত হতে চলেছে। তোমাদের সবাইকে আসার জন্য অনুরোধ রইল। মন্দিরটি সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে এবং বিকেলে 4টে থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। ভিডিওতে তোমাদের সাথে যতটা সম্ভব জানানোর চেষ্টা করলাম মন্দিরের ইতিহাস, মন্দিরটি সম্পর্কে এবং মন্দিরটিতে তোমরা কিভাবে আসতে পারো, যতটা সম্ভব ডিটেলসে জানানোর চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ভিডিওটি কেমন লেগেছে, আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে এই ভিডিওটিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।